আচ্ছা, এখানে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেন্টিমিটার, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এই অনুপাতটা এই অনুপাতের সঙ্গে সমান এবং সেটা 1:2। তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আগে ছবিটা একটু আঁকি। আমি মনে করছি এটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম। তো এখানে নাম দিচ্ছি, দেখো বিসি সমান্তরাল এডি। তো আমি এইভাবে নাম দিলাম এবিসিডি। তাহলে দেখো বিসি আর এডি সমান্তরাল। তো এডি বলে দিয়েছে 4 সেন্টিমিটার, আর দুটো কর্ণ, একটা এসি আর একটা বিডি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো আমার দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে তোমাকে প্রথমে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এডি আর বিসি সমান্তরাল, তাহলে এই কোণ দুটো সমান, একান্তর কোণ। ঠিক একইভাবে এই কোণটা আর এই কোণটা সমান, এরাও একান্তর কোণ। আর খেয়াল করো এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এরা দুজনেও সমান। তাহলে আমি একটু লিখি, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি, এদের কি কি মিল পেলাম? কোণ ও এ ডি এটা সমান একান্তর কোণ ও সি বি। এটা কেন লিখেছি? কারণ এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক। ঠিক একইভাবে কোণ ও ডি এ এটা সমান একান্তর কোণ ও বিসি। এটা কেন? ওই এডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক। এবং কোণ এ ও ডি সমান বিপ্রতীপ কোণ বিওসি। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণ আর একটা ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি পরস্পর সদৃশ। তো এখানে একটু আমি ছবি দুটো কেটে কেটে একটু এঁকে নিচ্ছি, তাতে আমার সুবিধা হবে। আমি একটু কেটে রাফে এটা আঁকছি। এই ত্রিভুজটা হচ্ছে এ ও ডি, আর একটা ত্রিভুজ, নিচের ত্রিভুজটা আমি এইভাবে আঁকছি। খেয়াল করো আমার এখানে এ কোণের সাথে সি কোণ ম্যাচিং হয়েছে, তাই আমার যেদিকে এ আছে সেই দিকে আমি সি দেব, আর ওই ডি কোণের সাথে বি কোণটা ম্যাচিং হয়েছিল, তাই এই দিকে বি। এইবার সদৃশ হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, তাই আমরা বলতে পারি এডির নিচে বিসি এই অনুপাতটা এও নিচে ওসি আর ডিওর নিচে ওবি। খেয়াল করো আমাদের দেয়া রয়েছে কোশ্চেনে এও বাই ওসি সমান ডিও বাই ওবি, এটা সমান হচ্ছে হাফ। তাহলে আমরা এটা সমান কত লিখবো? হাফ। তাহলে কি পেলাম? এডি বাই বিসি সমান হচ্ছে হাফ। আর আমার এডির মান দেয়া আছে 4 সেন্টিমিটার, সেটা বসিয়ে দেব। তাহলে 4 নিচে বিসি এটা সমান হাফ। তাহলে খেয়াল করো বিসি সমান 8
সেন্টিমিটার। তোমাকে বের করতে বলা হয়েছিল বিসি এর দৈর্ঘ্য কত। দেখো বিসি এর দৈর্ঘ্য বেরিয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে।